ছাত্রনেতা শরীফ ওসমান হাদিকে যে গুলি করা হয়েছে তার তীব্র নিন্দা জানাই এবং সরকারকে বলবো, আমার যতটুকু মনে হয় একটি দূরের রাষ্ট্র আর একটি কাছের শত্রু রাষ্ট্র, তাদের সম্মিলিত চক্রান্তেই হাদির উপর গুলি করা হয়েছে। যদি রাজনৈতিক ঐক্য না হয় দেশে, আর সরকার যদি মজবুত না হয়, আরো অসংখ্য টার্গেট কিলিং হবে নির্বাচনকে বানচাল করে দিতে। অতএব আমি তো মনে করি বিএনপি, জামাত, এনসিপি সকল রাজনৈতিক দলকে দেশের স্বার্থে এক প্ল্যাটফর্মে আসা দরকার এবং তা এখনই দরকার। যদি আসতে না পারে নির্বাচন হবে না, নির্বাচন না হলে সামরিক শাসন আসবে, সামরিক শাসনের পর সিভিল ওয়ার হবে, দেশটাই হারাবেন, তখন আর রাজনীতি করার জায়গা থাকবে? অতএব এগুলো আমাদের বুঝতে হবে। এগুলো আমার লেকচারে, রাজনৈতিক বিশ্লেষণে ব্যাপকভাবে আমি বলেছি, এখন থেকে না, 12 মাস আগ থেকে, 14 মাস আগ থেকে। প্রিয় ভাইরা, তো সবাই চিনে ফেলছে কাজটা কে করছে, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর তৌহিদের পক্ষে বিপ্লব করছেন, ওনার আগে পৃথিবীতে কেউ বিপ্লব করতে পারে নাই, বলেন সুবহানাল্লাহ। লোকেরা বলতে লাগলো, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউক্বালু লাহু ইব্রাহিম, আমরা একজন যুবকের নাম শুনেছি যে কিনা আমাদের উপাস্যগুলোর বিরোধিতা করে, লোকেরা তারে ইব্রাহিম বলে ডাকে। সুবহানাল্লাহ বলুন। আনা হল ইব্রাহিম আলাইহিস সালামকে, কথা বুঝতেছেন? আনার পর ওরা বলল, ইব্রাহিম, আমাদের উপাস্যগুলোকে পিটায় পাটায় দুরস্ত করছো কি তুমি? তা তিনি তখন কৌশল অবলম্বন করলেন। তিনি বললেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, তাদের মধ্যে সবচেয়ে বড় যে সেই কাজটা করছে, যদি তারা কথা বলে মূর্তিগুলোর কাছে জিজ্ঞেস করো। এটা মিথ্যা হয় নাই, এটা হচ্ছে তাওরিয়া। এটা কি? কথা 3 প্রকার, একটা হচ্ছে সিদক, সত্য, আরেকটা হচ্ছে কাজিব, মিথ্যা, মাঝখানে হচ্ছে তাওরিয়া। ইমাম বাইজাবি বলেন, আল কালামুল্লাযী ইয়াহতামিলুল মা'নায়াইন, যেই কথাটা 2টা অর্থ রাখে, একটা মনে একটা বাইরে, এটাকে বলা হয় তাওরিয়া। কি বলা হয়? বিশেষ মুহূর্তে এইভাবে নিজেকে রক্ষা করার জন্য তাওরিয়া গ্রহণ করা কি যেতে পারে। কথা বুঝতেছেন? ইংরেজ খেদাও আন্দোলনে ভারত উপমহাদেশে এক বিখ্যাত আলেমের নাম আসে, তিনি হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ। নাম শুনছেন? হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহর ওস্তাদ। এবং ব্রিটিশ খেদাও আন্দোলন করে মাহমুদুল হাসান দেওবন্দি আর ওনার ছাত্র হোসেন আহমদ মাদানী দুজনই ইংরেজদের দ্বারা গ্রেফতার হয়েছেন আর মাল্টার কারাগারে 2 বছর কারাবাস করছে। কথা বুঝতেছেন? এই দেশের স্বাধীনতায় সবচেয়ে বেশি বড় অবদান পীর মাশায়েখ আলেম ওলামার। ব্রিটিশ খেদাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আলেমরা। কথা বলেন। ব্রিটিশদেরকে তাড়ানোর কারণে 47-এ পাকিস্তান হয়েছে, তারই ধারাবাহিকতায় 71-এ বাংলাদেশ হয়েছে, যেটাকে বলা হয় 2 নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্ব। এই দ্বিজাতি তত্ত্বের কারণে বাংলাদেশ কি হয়েছে? একটা মুসলিম রাষ্ট্র হয়েছে। আর এখানে সবচেয়ে বেশি অবদান ছিল আলেম ওলামা পীর মাশায়েখদের। আর বিগত 15 বছর আলেম ওলামাকে স্বাধীনতার প্রতিপক্ষ বানানো হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। আর বাংলাদেশে ভবিষ্যতে চেতনা ব্যবসা করতে দেওয়া হবে না। স্বাধীনতার চেতনা, একটাই শব্দ ছিল, স্বাধীনতা চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা। বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম এবং মুসলমান, ঠিক কিনা? এর বাইরে কোনো চেতনাকে আমরা মূল্যায়ন করতে চাই না। ওগুলো হচ্ছে চেতনা ব্যবসা। ওগুলো কি? ট্যাগিং করা যে ও স্বাধীনতার পক্ষে, ও স্বাধীনতার বিপক্ষে। কথা বুঝেন নাই? প্রিয় ভাইরা, হযরতে মাহমুদুল হাসান দেওবন্দি, ইংরেজরা তাকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে ইংরেজদের এজেন্ট আসছে মসজিদে, কিন্তু কে যে মাহমুদুল হাসান এটা জানে না। এসে মাহমুদুল হাসানকে জিজ্ঞেস করতেছে, মাহমুদুল হাসান কাহা হ্যায়?
মাহমুদুল হাসান কই? উনি তো বুঝে গেছে গোয়েন্দা আসছে। উনি বলছেন কুছদের ঠেরো, এটা বলে দূরে যে থুতু ফেলে আসছে। দূরে দাঁড়ায় বলতেছে মাহমুদুল হাসান তো কুছদের পেহলে यही था। একটু আগে তো মাহমুদুল হাসান এখানেই ছিল, নিজেরটাই বলতেছে একটু আগে এখানেই ছিল। আমি মাহমুদুল হাসান বললে ধরা খায়, আমি মাহমুদুল হাসান না বললে মিথ্যা হয়। এই যে তিনি বললেন একটু আগে মাহমুদুল হাসান এখানে ছিল, এটা তাওরিয়া। এটা কি? আল্লাহ যদি এটা জায়েজ না রাখতেন, আপনারা অনেকেই নিজের বউয়ের কাছে ধরা খাইতেন। মাঝে মধ্যে তাদের সাথে তাওরিয়া করতে হয় কি না? কারণ কিছু মানুষের বউ আছে, ডিজিএফআই এনএসআই এইরকম গোয়েন্দাগিরি করে না, নিজের স্বামীর পিছে যে গোয়েন্দাগিরি করে। 70টা প্রশ্ন এক শ্বাসে, কই ছিলা, কই গেছিলা, কি খাইছো, দেরি কেন, এখন কেন, তখন কই। ঠিক কিনা? আমি জানি না মা বোনরা আমার কথা শুনে কিনা। মা বোনদেরকে বলবো, স্বামীর প্রতি ট্রাস্ট, বিশ্বাস ছাড়া সুখের সংসার হইতে পারে না। যে সংসারে একবার সন্দেহ রোগ ঢুকছে, ওই সংসার টিকানো মুশকিল। মুশকিল কিনা? আপনারা পুরুষরাও এইরকম আচরণ করবেন না যেন আপনাদের স্ত্রীগণ আপনাদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে। সময় কত দেখো? আমি বসেছি 1 ঘন্টা হয়ে গেছে, আর 10-15 মিনিট কষ্ট করবেন? কে কে হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছেন? এখন ওরা বলল ইব্রাহিম এদের সাথে কথা বলবো কেমন করে, এই মূর্তি তো কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যেগুলো কথাই বলে না এগুলো আবার খোদা হয় কেমনে? খাইছে আরেক ধরা। চলে গেছে বিষয়টা নমরুদের কাছে। সে তার মন্ত্রী পরিষদ ডাকলো, যে এইরকম ধৃষ্টতা করলো যে ইব্রাহিম, তার শাস্তি কি হওয়া উচিত। কথা শুনতেছেন? ওরা ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে বলল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। শাস্তি একটাই, ইব্রাহিমকে আগুনে জ্বালায় দাও, আর তোমাদের উপাস্যদের সাহায্য করো যদি কিছু একটা করতেই চাও। যেই সিদ্ধান্ত সেই কাজ। বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আনা হলো। অগ্নিকুণ্ডে তাকে নিক্ষেপ করার জন্য কাঠের কামান বানানো হলো। কিতাবে যার নামে এসেছে মিনজানিক, বহুবচন মাজানিক। কাঠের কামানের হাতলে তাকে বসানো হলো, হাত পাও বেঁধে দেওয়া হলো। রশি ঘুরছে, কামান ঘুরছে, রশি কাটলেই তিনি আগুনে যাবেন। সত্যিকার অর্থে ইব্রাহিম কতটুক মুসলিম, আত্মসমর্পণ করছে কিনা আল্লাহ পরীক্ষা নিতে চাইলেন, পাঠায় দিলেন জিবরিলকে। আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে। হযরত ইব্রাহিম দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরই তিনি আগুনের কোলে চলে যাবেন। জিবরিল এসে ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম কিছুক্ষণ পর তুমি মৃত্যুর দিকে ধাবিত হতে চলছো, আগুনে তুমি চলে যাবে। ইব্রাহিম, আমি হলাম আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেশতা, আমার নাম জিবরিল। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, সাহায্য লাগবে কিনা বলো। প্রশ্ন করছে কে? জোরে বলেন। এবার হযরত ইব্রাহিম জবাব দিলেন, জিবরিল আমার সাহায্যের দরকার আছে, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সাহায্যটা তোমার কাছে চাইবো না যে আল্লাহর ভালোবাসায় তার তাওহীদের জন্যে আগুনে যাচ্ছি সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইব। তিনি যে আত্মসমর্পণকারী, আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণ করছেন, সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। কথা বলে না। রশি কেটে দেওয়া হলো, তিনি দ্রুত চলে গেলেন আগুনের কাছে। আগুন তার শরীর স্পর্শ করার আগে তিনি পড়তে লাগলেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট আর তিনি উত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ।
পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালামের আগে এই দোয়াটা, এই কথাটা কেউ আর বলে নাই। সহিহ আল বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিমু হিনা উলকিয়া ফিন্নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে তখন তিনি সর্বপ্রথমে এই দোয়াটা পড়েছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক, বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা পড়বেন, তাহলে বিপদ আসবে না। বিপদ, জোরে বলেন। ভিন্ন শব্দ দোয়াটা হাদিসে এসেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সকালে যে 7 বার পড়বে, সন্ধ্যায় যে 7 বার পড়বে, ওই বান্দাকে 24 ঘন্টার জন্য আল্লাহর ফেরেশতারা তার প্রতিরক্ষার ব্যবস্থা করবে। যেভাবে দেশে খুন খারাপি বাড়ছে, কথা বলেন, টার্গেট কিলিং বেড়ে গেছে, আল্লাহর দয়া ছাড়া, রহমত ছাড়া উপায় আছে? এখন কি ভয়তে ঘরে বসে থাকা যাবে? তাহলে অপশক্তি সাহস পাবে। কিভাবে সাহস পাবে? না, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেবার আগ পর্যন্ত কেউ আপনাকে মৃত্যু দিতে পারবে না, আর আল্লাহ যদি মারতে চান কেউ বাঁচায় রাখতে পারবে না। এই বিশ্বাস নিয়েই চলতে হবে আমাদেরকে, ঠিক কিনা বলেন? এই দোয়াটা পড়বেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সকালে যে 7 বার পড়বে, সন্ধ্যায় যে 7 বার পড়বে, আল্লাহর হুকুমে 24 ঘন্টার জন্য সে ল্যামিনেটেড হয়ে যাবে। কোনো বুলেট, বোমা, জাদু টোনা, বিপদ আপদ তার গায়ের কাছে আসতে পারবে না। পড়বেন, এটা আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত। প্রত্যেক মুসলিমের সকালে ফজরের পর 7 বার, সন্ধ্যায় মাগরিবের পর 7 বার। আবার নামাজ না পড়ে বিনা উজুতে পড়েন না, নামাজটা পড়ে নিন। ফজরের পর 7 বার, মাগরিবের পর 7 বার, 24 ঘন্টার জন্য আপনি সুদৃঢ় প্রতিরক্ষা বুজ্জের দ্বারা আপনি ঘেরাও হয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে অনেক জায়গায় আমাকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে দিতে চায়, গানম্যান। এমনি তো মাহফিলে গেলে পুলিশ থাকেই, আগে পিছে থাকে, সাথে চলার পথে। আমি বলছি আমার শত্রু ছোট না, অনেক বড়। এক গানম্যান দিয়ে আমার কি হবে? দরকার নাই। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করি চলি। নির্ধারিত সময়ের আগে কেউ আমাকে মৃত্যু দিতে পারবে না, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, হায়াত মওত কার হাতে? জোরে বলেন, কার হাতে? এটা বিশ্বাস আছে? এই বিশ্বাস যার আছে সে কোনো কাফের, মুশরিক, অপশক্তি, পরাশক্তি, ধরাশক্তিকে ভয় পেতে পারে না। সে কখনো দেখবে না তার প্রতিপক্ষ হাতি না মাছি। যা সত্য নেয় তা সে বলবে। প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছেন? সাবজেক্টটাও বুঝতেছেন? মনোযোগ আছে? আপনার হাত ব্যথা করে না? সে যে 1 ঘন্টা হয়ে গেল, বসেই কর। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন তো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়াটা পড়লেন, চলে গেলেন আগুনে। আল্লাহ রাব্বুল আলামিন তার তাওহীদের প্রচারক হযরত ইব্রাহিমের জন্য নমরুদের প্রজ্বলিত আগুনের কুণ্ডলীকে সবুজ বাগান বানায় দিলেন। আজার প্রাসাদের উপর থেকে তাকায় আছে, হযরত ইব্রাহিমের কি হলো পরিণতি দেখতে। সে লক্ষ্য করে দেখলো আগুনের কুণ্ডলীর ভিতরে সবুজ বাগানের মধ্যে হযরত ইব্রাহিম হেঁটে বেড়াচ্ছেন। দুঃখ করে সে তখন বলল, কাসাসুল কোরআন ইবনু কাসির লেখেন, সে বলল, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। সত্যি ইব্রাহিম, তোমার রব যিনি আল্লাহ, তিনি একমাত্র সত্য রব, তিনি ছাড়া আর কোনো রব হইতে পারে না, বলেন সুবহানাল্লাহ। আগুন থেকে বেরিয়ে আসলেন, অসংখ্য লোক মুসলমান হয়ে গেল।
হযরত ইব্রাহিমের আপন ভাতিজা লূত আলাইহিস সালাম ঈমান আনলেন, আল্লাহ তাকে পরবর্তীতে নবীও বানায় দিলেন। আল্লাহ নির্দেশ করলেন, ইব্রাহিম এবার আমার আযাব আসবে বাবেলে, নমরুদ ও তার সাঙ্গপাঙ্গদের উপর তুমি বাবেল ছাড়ো। তিনি তার লোকজন ইমানদারদেরকে নিয়ে ইরাকের বাবেল ছেড়ে, যার বর্তমান নাম বেবিলন, এখান থেকে মিশর হয়ে ফিলিস্তিন চলে গেলেন। কোথায়? ফিলিস্তিন চলে গেলেন। ওখানে যাওয়ার পর আল্লাহ তিনি যে আত্মসমর্পণ করছেন আবার পরীক্ষা নিতে চাইলেন। আল্লাহ নির্দেশ করলেন, ইব্রাহিম তোমার স্ত্রী হাজেরা আর তোমার বড় সন্তান ইসমাইল দুজনকে মক্কায় রেখে আসো। মক্কার নাম তখন ছিল বাক্কা। কি ছিল? কোরআন শরীফে মক্কার নাম বাক্কাও আসছে। বাক্কা কেন? বাক্কা ইয়াবুক্কু তাবুক্কু মানে চূর্ণ বিচূর্ণ করা। সুম্মিয়াতিল মাক্কাতু বাক্কা, সুম্মিয়াতুল মাক্কাতু বিবাক্কাতা লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন করেছেন মক্কায় ১৫০০ বছর আগে। সেই জন্য জগৎ সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত মক্কায় যে অত্যাচারী শাসক ঢুকতে চাইছে, মক্কা তাদের গর্দান চূর্ণ করে দিচ্ছে। কিয়ামত তক ঢুকতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। তিনি নিয়ে গেলেন তার স্ত্রীকে, তার সন্তানকে বাক্কায়। কোনো প্রশ্ন করলেন না, আল্লাহর কাছে কোনো প্রশ্ন। এর নাম ইসলাম। এর নাম কি? আর ব্যক্তি মুসলিম, আত্মসমর্পণকারী। তিনি গেলেন মক্কায়, নির্জন নিভৃত জনমানব শূন্য মক্কায়, কোনো মানুষ নাই তখন, আশেপাশে লোকালয় নাই। তিনি সাফা পাহাড়ের এক পাশে জমজম কূপ, যেখানে হযরত হাজেরাকে বসালেন, কোলে বাচ্চাটাকে দিয়ে মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন। বুখারী শরীফের হাদিস, ফানাদাতহু উম্মু ইসমাইল, হযরত ইসমাইলের মা তার মানে হাজেরা পিছন দিক থেকে ইব্রাহিম পয়গম্বরকে ডাকলেন। একবার, দুইবার, তিনবার ডাকার পর হযরত ইব্রাহিম ঘুরে তাকালেন আর বললেন, কি জানতে চাও? হযরত হাজেরা বললেন, আমাদেরকে মা আর ছেলেকে নির্জন মরুভূমিতে রেখে যাচ্ছেন, এটা কি আপনার সিদ্ধান্ত না আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা জানতে চাই। হযরত ইব্রাহিম বললেন, হাজেরা মনে রেখো, আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহর হুকুমের বাইরে একটা কদমও ফেলতে পারে না। হযরত হাজেরা বললেন, তাহলে আমিও আল্লাহর সিদ্ধান্তে রাজি হলাম, খুশি হলাম। চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরে আপনারা জানেন 7 বছর পার হয়েছে। কত বছর? আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, অর্থাৎ ইসমাইল যখন দৌড়াদৌড়ির বয়সে পৌঁছল, এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসলেন। এসে দেখেন আর মক্কা নির্জন কোনো এলাকা নয়, মক্কা নগরী তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপন সন্তান ইসমাইলকে বুকে জড়ায় ধরলেন। এত বছর পর সন্তানকে পেয়ে বুকে জড়ায় ধরলেন। সন্তানের ভালোবাসা কলিজায় ঢেউ সৃষ্টি করছে। আল্লাহ আবার চাইলেন পরীক্ষা নিতে, কি রকম আত্মসমর্পণ দেখবেন আল্লাহ, ফেরেশতাদের দেখাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরপর 3 রাত স্বপ্ন দেখালেন, ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় যে জিনিস সেটারে কোরবানি করো। 3 দিন স্বপ্নে দেখার পর তিনি বুঝতে পারলেন আল্লাহ কি চাচ্ছেন। তিনি আপন সন্তানকে ডেকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। প্রিয় বৎস সন্তান, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করছি, চিন্তা করে দেখো কি করব। হযরত ইব্রাহিম পয়গম্বর ছিলেন, তার ছেলে ইসমাইলও পয়গম্বর ছিলেন। ইসমাইল বুঝতে পেরেছিলেন তার বাবা নবী, নবীর স্বপ্ন স্বপ্ন না, সেটা হয় ওয়াহি। তিনি বললেন, বাবা, ইয়া আবাতি ইফআল মা তুমার, যা আদেশ পাইছেন তা করেন, আমি প্রস্তুত আছি। তারপর আপনারা জানেন মিনাতে যেয়ে তিনি সন্তানের হাত পাও বেঁধে ছুরি ধরছেন। বাবার হাতে ছুরি, সন্তানের গর্দান কাটবেন। আহা, সেই দৃশ্যের কথা কোরআনে আল্লাহ বলেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করলো, আল্লাহ দ্বিবচন ব্যবহার করছেন, ফালাম্মা আসলামা,
পিতা পুত্র দুজনই যখন আত্মসমর্পণ করে ফেলল, পিতা যখন সন্তানকে চিৎ করে শুইয়ে দিল জবাই করতে, আল্লাহ বলেন পরীক্ষা হয়ে গেছে। আমি ডাক দিয়ে বললাম, আল্লাহ ডাক দিয়ে বলেন ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ বলেন আমি আকাশ থেকে ডেকে বললাম, রে ইব্রাহিম, আর গর্দান কাটার দরকার নাই, তোমাদের দুজনেরই ইসলাম আমি দেখেছি, পূর্ণ আত্মসমর্পণ তোমরা করেছো, ইসমাইলকে জবাই করার দরকার নাই। জান্নাত থেকে আল্লাহ দুম্বা পাঠায় দিলেন, তিনি জবাই করলেন। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণের 10টা পরীক্ষা দিয়েছেন। কয়টা? আল্লাহ কোরআন কারীমে বলেন ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। স্মরণ করুন, ইব্রাহিমের রব যখন তার পরীক্ষা নিলেন, প্রত্যেকটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম, তোমাকে আমি মানব জাতির নেতা বানায় দিলাম। বলেন সুবহানাল্লাহ। তিনি মুসলিম জাতির জনকের সম্মান পেলেন। আল্লাহ বললেন, পুরস্কার হচ্ছে ইব্রাহিম, তুমিও তোমার সন্তান ইসমাইল মিলে এবার আমার ঘর কাবা বানাও। আত্মসমর্পণ কিভাবে করতে হয় শিখলেন? আমার ভাইয়েরা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিচয় দিয়েছেন, আমরা মুসলমান। আমরা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম হতে বলেছেন। মনে রাখবেন, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর কাছ থেকে যে দ্বীন এনেছেন, সেই দ্বীনকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান, আর সেই দ্বীনের অনুসরণ করার নাম হচ্ছে ইসলাম। আপনি ঈমান আনার পরে জীবনের সকল ক্ষেত্রে যখন দ্বীন ইসলামের তাবেদারি করবেন, তখনই আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারবেন। আর যে ব্যক্তি পরিপূর্ণ মুসলিম হয়ে যাবে, আল্লাহ তাকে মৃত্যুর পরে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে দিবেন। এটাই আল্লাহর নির্দেশ। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 102, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ঈমানদারগণ, আল্লাহকে যথাযথ ভয় করো আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আয়াতের শুরুতে ঈমান, শেষে ইসলাম, মাঝখানে তাকওয়া। অর্থাৎ ঈমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবনযাপনের মাধ্যমেই খাঁটি মুসলিম হওয়া যায়। ঈমান আনার পরে যার তাকওয়া থাকবে না, সে খাঁটি মুসলিম হতে পারে না। অতএব আমরা তাকওয়া ভিত্তিক জীবন যাপন করব। ঈমান আনার পরে শরীয়তের হুকুমগুলো মানব, নিষেধগুলো ছাড়ব, শিরক আর কুফর করব না। ঠিক কিনা বলেন? শিরক কুফর করা যাবে না, রাজনৈতিক স্বার্থে কিংবা সংস্কৃতির নামে কিংবা পীরি মুরিদির নামে করা যাবে। অনেকে দেখা যায় পীরের পায়ে সাজদা করে, শিরক। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা ভালো, কিন্তু আল্লাহর ওলিদের মাজারে যে কপাল ঘষা শিরকি কাজ। এটা কোনো মুসলমান করতে পারে না। আপনাকে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে, শরীয়তের আদেশগুলো মানতে হবে, নিষেধগুলো ছাড়তে হবে। আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হিসেবে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই বসেন, এই মিয়া বসেন, এখন আর দরকার নাই। ডান বল, টাইম কত? অনেক সময় হয়ে গেছে, এখন আজান হয়ে যাবে আসরের। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, বিশাল আকৃতির গাছের গুড়ি আগুনে পুড়িয়ে লোক জমায়েত করে এবং নবজাতক শিশু এনে আগুনে সেক দেয়, এসব শিরক। মূর্তি পূজার মতো শিরকি কাজ, এটা হচ্ছে আগুন পূজা। এই এলাকায় হয়, এই শিরকি কাজ হতেও দিবেন না, করতেও যাবেন না। এটা হচ্ছে আগুনের পূজা। কিসের পূজা? শিরক, শিরকে আকবার। আপনি যদি শিরকের গুনায় লিপ্ত হন, আপনি কখনো মুসলমান হতে পারেন না। আমাদের এলাকায় বাউল সম্প্রদায়ের সংখ্যা বেশি, তারা গাছের আগুন দিয়ে অগ্নি পূজা করে। এই জন্য তো বাউল মানি ফাউল। বাউল যারা লালনের আকীদায় বিশ্বাসী, এরা মুসলমান না, এরা লালনের ধর্ম মানে, ইসলামকে মানে না। এই বাউলদের বড় যেটা, এটা তো জেলে আছে। কোথায় আছে না?
আচ্ছা, গান বাদ্য করার কারণেই আলেমরা খেপছে, না আল্লাহর শানে বেয়াদবি করার কারণে? আমরা তার মৃত্যুদণ্ড চাই। তার পক্ষ নিছে আবার ফরহাদ মজহার, এটা আরেকটা ভণ্ড বুদ্ধিজীবী। চিনেন ফরহাদ মজহার? ও বলে সে মুসলিম না হিন্দু সে জানে না। আমি বলি তুমি হিন্দুই, তোমারে আমরা মুসলমান বলতেও চাই না। খালেদ মহিউদ্দিনের সাথে সে টকশোতে যে আমার সমালোচনা করে, বুঝলেন, খুব আমার বিরোধিতা করছে। আমারে সরকার গ্রেফতার করে না কেন, অ্যারেস্ট করে না কেন? তারপর খালেদ বলছে তা আব্বাসী সাহেব তো চ্যালেঞ্জ করছে, আপনি বসেন। বলে না, তার সাথে বসবো না। আমিও বলে দিছি ফরহাদ, ও যদি ইউরোপ আমেরিকায় ওর বাবা দাদাদের লেখা দর্শনের সব বই মুখস্থ করে আসে, আমার সাথে আধা ঘন্টা টিকবে না ইনশাআল্লাহ। আরেক বাউল আছে আব্দুল লতিফ সরকার, সে আবার আমাকে আবদার করছে আদবের সাথে যে আসলে গান বাদ্য যদি হারাম হয়, আমরা 1 লক্ষ বাউল আছি, আমরা ছেড়ে দিব। তাৎক্ষণিক আমি প্রস্তাব নিয়ে বলছি ঠিক আছে, তো বর্ষ আমি বুঝাই দিই। তো সে বলছে নির্বাচনের পরে নাকি চিন্তা করবে। চিন্তা করুক, করতে থাক। আমি ফেসবুকে পোস্ট করেছি শুধুমাত্র নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করার নামই ঈমান। এক ব্যক্তি আমাকে বলতেছে আমি নাকি মূর্খ। যে বলছে সে মূর্খ, ও ঈমানই চিনে নাই। এই কথা তো শুধু আমাদের না, আবু হানিফাই সংজ্ঞা দিয়েছেন, আল ঈমান হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ। শুধু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নামই ঈমান। কারণ যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করলো, সে তো 30 পারা কোরআন বিশ্বাস করলো। যে 30 পারা কোরআন বিশ্বাস করলো, সে তাওহীদকে বিশ্বাস করলো, আখিরাতকে বিশ্বাস করলো, ঈমানের সব বিশ্বাসই সে করে ফেললো। তে এত দামি কথা বুঝার জ্ঞান ওই লোকটার হয় নাই যে তোমাকে মূর্খ বলছে, ও নিজেই মূর্খ। আল্লাহর সমস্ত নবীগণ তারা কি বুঝতে পেরেছিল যে তারা আল্লাহর নবী ওহী আসার পূর্বে? হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে যত পয়গম্বর এসেছেন ওহী আসার আগেও তারা বুঝতে পেরেছিলেন যে আল্লাহ তাদেরকে নবুয়তের জিম্মা দিবেন। আল্লাহর নবীর সাহাবীদের শানে গতকাল এক লোক বলেছে যে সাহাবীদের মধ্যে হাউকাও বেশি ছিল। নাউজুবিল্লাহ। এটা যে বলছে ওই হারামজাদা, ওর জন্মের ঠিক নাই, ওর ঈমান নাই, বেঈমান। পারলে ওরে জুতা দিয়ে আচ্ছা মতো স্যান্ডেলাইজ করে দিবেন। আল্লাহ করিম কবে, কোথায়? আগামী 24শে ডিসেম্বর করিকান্দি আসবো রাতে, এশার পরে ইনশাল্লাহ। 11ই জানুয়ারি আসবো কারামতি আরাবিয়া মাদ্রাসা, আমার ছাত্র সজীবের এখানে। এটা কোথায়? বাদাকান্দি। আসুন ভাইরা, দোয়া করি, একটু সালাতো সালাম পড়ে নেই, যেন আল্লাহ আমাদের দোয়া কবুল করেন। মহব্বতে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাতামাল্লাহু বিহিন নুবুওয়াহ ওয়া হাকামান লা نبي بعده يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله। প্রিয় ভাইরা বসেন, মুনাজাত একসাথে করেন। যা দাঁড়ায় আছো বসো মুনাজাতের আগে। প্রিয় ভাইরা, আপনাদের সাথে আমার সম্পর্ক রক্তের না, কিন্তু সম্পর্ক হচ্ছে আধ্যাত্মিক। আমার বাবা দাদা পরদাদা ওই এলাকায় এসেছেন। আপনারা জানেন আমাদের বংশের মুরব্বী শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ বাংলা, বিহার ও আসামে দ্বীনের দাওয়াত দিয়েছেন এবং ওনার হাতে 2 কোটি লোক মুসলমান হয়েছে, যা ডব্লিউ হান্টার তার দ্য ইন্ডিয়ান মুসলিম বইতে স্বীকার করছে। কারামত আলী জনপুরি হচ্ছেন বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতি। ওনার নাতি আমার পরদাদা এই এলাকায় এসেছেন। আমার দাদা আল্লামা সিদ্দিক আহমদ আব্বাসী, আমার বাবা আল্লামা নেসার আহমদ আব্বাসী যুগের পর যুগ এই এলাকায় খেদমত করেছেন সারা দেশে, কিন্তু এই এলাকায় প্রচুর ভক্ত ওনাদের। আমাদের আখতারুজ্জামান সরকার আব্বা হুজুরকে দেখছেন? জি জি জি, আচ্ছা আলহামদুলিল্লাহ। সরকার সালাউদ্দিন সরকার, হ্যাঁ, সাবেক উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন সরকার, ওনাদের বাড়িতেও আব্বা হুজুর দোয়া করতে গেছেন মোহনপুরে, না জিয়ার কান্দি, ঠিক আছে। এদের জন্য সবার জন্য দোয়া করি আমি। মোহন আছে, আবুল হাসান, মাসুদ আসছে, যারা আমাদের তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ তিতাস উপজেলার দায়িত্বে, তাদের জন্য দোয়া করবেন। আমার স্নেহধন্য ছাত্র সাজিদুল বাড়ি আসকালানি, আল্লাহ যেন ওকে দিনের খেদমতে কবুল করেন। আজকে আমার ছোট ছেলে আব্দুল সৈয়দ মোহাম্মদ আব্দুল নূর উফায়ের আব্বাসী এসেছে আপনাদের দেখতে, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জগৎশ্রেষ্ঠ আলেম বানায় দেন। আমার আরেক ছাত্র আছে আপনাদের এলাকার রায়হান, তার জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যিল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ তাআলা জাগরণ সদিচ্ছা ফাউন্ডেশনের ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে আজকের মাহফিলে দিনের বেলা দুপুর বেলা তোমার অসংখ্য বান্দা খ্যাত খামার দোকানপাট ছেড়ে চলে এসেছে তোমার কোরআনের ভালোবাসায়। এতগুলো মানুষের মধ্যে যার 2টো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার 2টো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দিবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা আল্লাহ তুমি দয়া করে জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ সকল মুমিন মুসলমান বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও,
নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। আল্লাহ আমাদের পেরেশানিকে দূর করে দাও। আল্লাহ যারা অসুস্থ তাদের সুস্থ করে দাও। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তাকে সুস্থতা দান করো। এখানে যারা হাত তুলেছে অসুস্থ, তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ এই দেশের প্রতিটি মুসলমানকে দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচাও, আসমানি দুনিয়াবি বালা মুসিবত থেকে বাঁচাও। আল্লাহ জাগরণ সদিচ্ছা ফাউন্ডেশনকে কবুল করো। এই সংস্থায় সংগঠনের যতগুলো কর্মী আছে তাদের প্রত্যেককে দ্বীনের কর্মী বানায় দাও। আল্লাহ তাআলা পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলে বসে আছেন, অবলা সরলা সতী সাধ্যী মা বোন যারা, তাদের প্রত্যেকের মনের দুঃখ কষ্টগুলো দূর করে দাও। তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার হাদিয়া করে দাও। আমার বোনদের মধ্যে যে বোনদের বিয়ে হয় না, প্রত্যেক কুমারী বোনকে এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও রব্বুল আলামিন। এই তিতাস উপজেলার আমার কলিজার টুকরা যুবকগুলোরে আমি তোমার হাতে তুলে দিলাম। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও। আল্লাহ প্রত্যেক যুবককে তুমি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও, চরিত্রবান বানায় দাও। যে যুবকটার কর্ম নাই তারে চাকরি দাও, কর্ম দাও। যার ব্যবসা সে ব্যবসায় বারাকা দাও। আমার যে যুবকটা বিদেশ যেতে চায় তার বিদেশ যাবার স্বপ্ন পূরণ করে দাও। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবীনা ওয়া নবীল আম্বিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين। السلام عليكم ورحمة الله।